নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল। বর্তমানে অনেক স্মার্ট কৃষক দাদা আছেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম শাকসবজি চাষ করছেন। তাই বিভিন্ন রকম শাকসবজি চাষ করতে গিয়ে অনেক রকম রোগ ও পোকার ফসলে আক্রমণ হয়ে থাকে। তাই আপনি সঠিকভাবে রোগ ও পোকা চিনতে পারছেন না। তাই আজকের এই ভিডিওতে আপনাদের আমি একটি দারুণ জিনিস শিখিয়ে দিব। মাত্র 5 মিনিটে সমস্ত ফসলের রোগ ও পোকা চিনতে পারবেন এবং সেই সমস্ত রোগ পোকাকে খুব সহজেই ট্রিটমেন্ট করতে পারবেন। তার জন্য আপনাকে একটি স্মার্টফোন লাগবে। এই স্মার্টফোনের মাধ্যমে মাত্র 5 মিনিটে সমস্ত ফসলের রোগ ও পোকা চিনতে পারবেন এবং সেগুলিকে ট্রিটমেন্ট করতে পারবেন। তো আপনাদের একটি আমি বাস্তব কথা বলি, আমার মতো অনেক ইউটিউব চ্যানেল আছে যারা বাংলা ভাষায় চাষবাস সম্পর্কে ভিডিও তৈরি করে। এই রকম অনেক চ্যানেল আছে, কেউ হিন্দি ভাষায় চাষবাস সম্পর্কে ভিডিও করে, কেউ তামিল ভাষায়, কেউ তেলুগু ভাষায়, কেউ মারাঠি ভাষায়, কেউ ইংরেজি ভাষায়। তাই ভালো করে খেয়াল করে দেখবেন যে বাংলা যত চ্যানেল আছে সেই সমস্ত চ্যানেলগুলো আমি বাদিয়ে দিচ্ছি। হিন্দি, মারাঠি, উর্দু সমস্ত চ্যানেলের কথা বলছি। প্রত্যেকটা চ্যানেলে বিভিন্ন ফসলের রোগ ও পোকার সঠিক সমাধান আপনি ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে জানতে পারবেন না। তবে 5% আছে যেটা ইংলিশ ভার্সনে কিছু জিনিস ইউটিউব চ্যানেল থেকে জানতে পারবেন। কিন্তু আপনি ভালো করে দেখবেন, এখন পর্যন্ত কোনো বাংলা ইউটিউব চ্যানেল নাই যে সমস্ত ফসলে যে রোগগুলো হয় বা পোকাগুলি হয় সেই সমস্ত পোকাগুলি নিয়ে আলোচনা করে। তো চলুন আজকের এই ভিডিওতে জানাবো এই স্মার্টফোনের মাধ্যমে কিভাবে খুব সহজে সমস্ত কিছু জানতে পারবেন। এখন আমি আপনাদের যে সমস্ত কথাগুলি বলবো মনোযোগ সহকারে শুনবেন, তাহলে সমস্ত কিছু জানতে পারবেন। মাত্র 5 মিনিটে সমস্ত ফসলের রোগ ও পোকা বাড়িতে বসে জানতে পারবেন, চিনতে পারবেন এবং সেগুলিকে ট্রিটমেন্ট করতে পারবেন। তো তার আগে আপনাদের কিছু কথা বলি, আপনারা কিভাবে সেগুলি জানতে পারবেন বিভিন্ন ফসলের রোগ ও পোকা। আপনারা অনেকেই ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন, সেগুলো অনেকেই দেখেন, চিনেন, তারপর হয়তো সেগুলো জানেন, কিন্তু ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে আপনি সমস্ত ফসলের রোগ ও পোকা চিনতে পারবেন না, এটাই বাস্তব। কেন কথাটি বললাম? আমার মতো অনেক হাজার হাজার ইউটিউব চ্যানেল আছে, সেই সমস্ত চ্যানেলে বাংলা ভাষাতে বিভিন্ন ফসলের রোগ ও পোকা নিয়ে আলোচনা করে। এই রকম অনেক চ্যানেল আছে, দেখবেন সেগুলিতে হয়তো বিভিন্ন রকম চাষবাস নিয়ে আলোচনা করে। যেমন কেউ হয়তো হিন্দি ভাষাতে, কেউ মারাঠি, কেউ তেলুগু, কেউ হয়তো গুজরাটি ভাষাতে এবং কেউ হয়তো ইংলিশ ভাষাতে ইউটিউব চ্যানেলে চাষবাস সংক্রান্ত বিভিন্ন রকম রোগ ও পোকা নিয়ে আলোচনা করে। এটাই তো হচ্ছে। তো এই বিভিন্ন রকম ভাষাতে ইউটিউব চ্যানেলে যেভাবে আলোচনা হয় রোগ ও পোকা নিয়ে, সেখান থেকে আপনি সঠিকভাবে রোগ ও পোকা চিনতে পারবেন না। কেন চিনতে পারবেন না একটু বুঝিয়ে বলি। আগামী দিনে দেখবেন আলু, টমেটো চাষ হবে, আর মোটামুটি 2 থেকে 2.5 মাসের মধ্যে, যেটা শীতের ফসল। দেখবেন সেই সমস্ত ফসলে যেই কমন রোগগুলি হয়, যেমন লেট ব্লাইট মানে নাবি ধসা, আর্লি ব্লাইট মানে জলি ধসা এবং সেপ্টোরিয়া, অল্টারনেরিয়া লিপ স্পট, এই সমস্ত রোগগুলি নিয়ে
বিভিন্ন রকম চ্যানেলে বিভিন্ন ভাষাতে সেই সমস্ত রোগগুলি নিয়ে আলোচনা হয়। আপনি শুধু মাত্র 3 থেকে 4খানা রোগের নাম জানতে পারলেন, তাই তো? তাই আলু টমেটোতে এই 4টি রোগ যদি জানেন, আপনি কি সঠিকভাবে রোগকে চিনতে পারবেন? কারণ আলু টমেটোতে অনেক রকম রোগ লাগে, অনেক রকম। আমার চ্যানেলে দেখবেন সেই সমস্ত ভিডিওতে অনেক রকম রোগের নাম বলা আছে, তাহলে আপনারা জানতে পারবেন আলু টমেটোতে অনেক ধরনের রোগ হয়। তাই বলবো যে বিভিন্ন ফসলের রোগ ও পোকা সম্পূর্ণ নাম যদি জানতে না পারেন, কতগুলো রোগ আছে, তাহলে আপনি কিভাবে সমস্ত ফসলের রোগ পোকা চিনতে পারবেন? ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভাষাতে বিভিন্ন ফসলে যেভাবে রোগ ও পোকা নিয়ে আলোচনা হয়, সেখান থেকে যদি ভাবেন যে আমি সমস্ত ফসলের রোগ পোকা ট্রিটমেন্ট করব, আপনি ভালোভাবে শিখতে পারবেন না। একমাত্র 5% ইংলিশ ভার্সনে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম রোগ এবং পোকা নিয়ে আলোচনা হয়, সেখান থেকে কিছু আপনি জানতে পারবেন। বর্তমানে এখন তো অনেকেই শশা চাষ করছেন। শশাতে দেখবেন সব থেকে কমন রোগ হচ্ছে ডাউনি মিলডিউ। তাই দেখবেন অনেক ইউটিউব চ্যানেল আছে ডাউনি মিলডিউ রোগ নিয়ে বেশি আলোচনা করে। কিন্তু শশাতে কি শুধু ডাউনি মিলডিউ রোগ হয়? ভালো করে দেখবেন, যত বাংলা চ্যানেল আছে ডাউনি মিলডিউ, পাউডারি মিলডিউ, এগুলো নিয়ে বেশি আলোচনা হয়। কিন্তু আমার চ্যানেলে দেখবেন আমি কতগুলো রোগের নাম বলেছি, তাহলে বুঝতে পারবেন। তাই আপনাকে সঠিকভাবে রোগ পোকা চিনতে হলে আপনি ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আপনি চিনতে পারবেন না। তাহলে আপনি কিভাবে চিনবেন? আপনাদের একটু আগে বলেছি যে মাত্র 5 মিনিটে বাড়িতে বসে সমস্ত রোগ ও পোকা চিনতে পারবেন। সেটা কিভাবে চিনবেন? সেটা চিনার উপায় হলো, এই যে একটি স্মার্টফোন আছে, আপনাকে কি করতে হবে? ধরুন আপনি শশা চাষ করেছেন, এবার শশা চাষ করতে গিয়ে বিভিন্ন রকম রোগ ও পোকার আক্রমণ হয়ে থাকে। এখন আপনাকে জানতে হবে যে বিভিন্ন ফসলের রোগ ও পোকাগুলির নাম কি। তাই আপনি যখন শশা চাষ করেছেন, তাহলে শশা রোগ যদি আপনি চিনতে না পারেন বা কতগুলি রোগ হয় যদি জানতে চান, তাহলে এই স্মার্টফোনের মাধ্যমে বাড়িতে বসে জানতে পারবেন। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে গুগলে গিয়ে লিখতে হবে, গুগলে আপনাকে সার্চ করতে হবে যে কিউকাম্বার অল ডিজিজ লিস্ট। এইরকম ভাবে গুগলে যদি সার্চ করেন, তাহলে দেখবেন আপনার ফোনে অনেকটি রোগের লিস্ট চলে আসবে এবং সেই সমস্ত রোগগুলি আপনি চিনতে পারবেন। আপনি মোবাইলে সার্চ করবেন যে কিউকাম্বার অল ডিজিজ লিস্ট, দেখবেন অনেকগুলি রোগ চলে এসছে। এবার দেখবেন টমেটো, আপনার যে শশাতে এই কথা বলতে গিয়ে দেখবেন ডাউনি মিলডিউ, আঙ্গুলার লিপি স্পট, তারপর হচ্ছে পিথিয়াম ফুট রট, তারপরে হচ্ছে পাউডার মিলডিউ, গামি স্টেম ব্লাইট, কালার রট, রাইজোপটোনিয়া সোলানির কারণে যে শশা পচে যায়, এই সমস্ত রোগগুলি আপনার স্ক্রিনে, আপনার স্মার্টফোনে দেখতে পাবেন এবং সেই সমস্ত ছবিগুলি দেখতে কেমন, সমস্ত কিছু জানতে পারবেন। এটা হলো প্রথম বিষয়। তারপরে হচ্ছে এবার দেখা গেল শশার ডাউনি মিলডিউ রোগকে কিভাবে ট্রিটমেন্ট করবেন। তখন বলবেন গুগলে গিয়ে যে কিউকাম্বার ডাউনি মিলডিউ ডিজিজ কন্ট্রোল বেস্ট ফাঙ্গিসাইড। এ কথা বলতে গিয়ে দেখবেন যে অনেকগুলো ফাঙ্গিসাইডের নাম চলে আসছে। এখন সেগুলো আপনাকে প্র্যাকটিক্যাল করে দেখতে হবে কোনটি ভালো কাজ করছে। এইভাবে আপনি বাড়িতে বসে মাত্র 5 মিনিটে সমস্ত ফসলের রোগ ও পোকা চিনতে পারবেন। ধরুন আগামী দিনে অনেকেই আমন ধান চাষ করতে যাচ্ছেন, তাই তো? তো আমন ধানে তো অনেক রকম রোগ লাগে। আমন ধানে বেশিরভাগ ইউটিউব চ্যানেলে দেখবেন যেটা সিড ব্লাইট বা খোলা পচা এবং ঝলসা, সেই রোগের আলোচনা হয়ে থাকে। কিন্তু আমন ধানেও কিন্তু
অনেক রকম রোগের নাম আছে, সেটা একমাত্র স্মার্ট এই ফোনের মাধ্যমেই জানতে পারবেন। সেটা কিভাবে বলবেন? সেটা হচ্ছে যে প্যাডি অল ডিজিজ লিস্ট, এটা যদি বলেন তাহলে দেখবেন অনেকগুলি রোগের নাম চলে আসছে। তখন সেই রোগগুলিকে আপনি চিনতে পারবেন, জানতে পারবেন, দিয়ে আপনার সেগুলিকে আবার গুগলে গিয়ে সার্চ করবেন, তাহলে তার ট্রিটমেন্ট জানতে পারবেন। ধরুন আপনার ধানে খোলা পচা লেগেছে, সেটা বাংলা ভাষায় বলি খোলা পচা, ইংরেজিতে বলে সিড ব্লাইট। এবার এটা কে সৃষ্টি করছে? রাইজোক্টোনিয়া সোলানি। তা আপনি বলবেন প্যাডি সিড ব্লাইট ডিজিজ বেস্ট ফাঙ্গিসাইড, দেখবেন অনেকগুলো ফাঙ্গিসাইডের নাম চলে আসছে। এখান থেকে আপনি বাড়িতে বসে জানতে পারবেন এবং অনেকগুলি রোগ সম্পর্কে আপনি চিনতে পারবেন। এই রকম ভাবে এই স্মার্টফোনের মাধ্যমে বাড়িতে বসে অনেক কিছু রোগ খুব সহজে আপনি আজকের বাজারে জানতে পারবেন। আরেকটি কাজ করবেন, বিভিন্ন ফসলের সমস্ত রকম রোগ পোকা চিনতে হলে কিছু বই আছে, যেমন আমার কাছে সব থেকে প্রিয় বই, এই বইটি খুবই ভালো। এই বইটি হচ্ছে ক্রপ ডিজিজ আইডেন্টিফিকেশন ট্রিটমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট। এই বইটি খুবই জনপ্রিয়, খুবই ভালো বই। এই বইয়ের মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন এবং এই বইটি আপনি অনলাইনে কিনতে পাবেন। এই বইটি আপনি পড়বেন, এই বইটি আপনার পুরো ইংলিশ ভার্সনে লেখা আছে, সমস্ত রোগ ও পোকা সম্পর্কে জানতে পারবেন। তো আমার মতো অনেক বাংলা ভাষাতে অনেকে ভিডিও তৈরি করে, সেখানে বিভিন্ন ফসলের যেভাবে রোগ ও পোকা নিয়ে আলোচনা হয়, আপনি সঠিকভাবে রোগ ও পোকা চিনতে পারবেন না। তাই ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে যদি ভাবেন আগামী দিনে সমস্ত ফসলের রোগ ও পোকা চিনব, তাহলে কিন্তু মোটেও সম্ভব না। আপনাকে বিভিন্ন ফসলের রোগ পোকা চিনতে হলে সর্বপ্রথম মোবাইলে স্মার্ট এই ফোনে গুগলে গিয়ে সমস্ত কিছু জানতে পারবেন। এটাই হচ্ছে এগ্রিকালচারে বিভিন্ন রকম রোগ পোকার যে সমস্যা, সমস্ত কিছু গুগলে গিয়ে আপনি পেয়ে যাবেন। কিন্তু ইউটিউব চ্যানেলে যেভাবে আলোচনা হয় আপনি সঠিকভাবে জানতে পারবেন না। তবে কিছু কিছু ইংলিশ ভার্সন ইউটিউব চ্যানেল আছে, সেই সমস্ত চ্যানেলে 5% মতো আলোচনা হয়, সেগুলো আপনি জানতে পারবেন। সব থেকে ভালো জানতে পারবেন গুগলে গিয়ে। তো আপনারা যদি কেউ ইউটিউব চ্যানেলে সঠিকভাবে বিভিন্ন ফসলের রোগ জানতে চান, অনেকগুলি রোগ নিয়ে আলোচনা সম্পর্কে জানতে চান, তাহলে প্রথমে আপনাকে জানতে হবে ইউটিউবে গিয়ে বলবেন, ধরুন আপনি টমেটো চাষ করেছেন, বলবেন টমেটো লেট ব্লাইট ডিজিজ কন্ট্রোল বা টমেটো লেট ব্লাইট ডিজিজ ট্রিটমেন্ট, এটা বলবেন, চলে আসবে। কিন্তু আপনি দেখবেন যদি বলেন টমেটো ব্যাক আই রট ডিজিজ কন্ট্রোল, বাংলা ভাষাতে একটাও পাবেন না, হিন্দি ভাষাতে একটাও পাবেন না, গুজরাটি মারাঠি কোনোটাই পাবেন না। শুধু দেখবেন যে ইংলিশ ভার্সনে ভিডিও আছে, এটা ভালো করে খেয়াল করে দেখবেন। শশাতে দেখবেন যে আঙ্গুলা লিপ স্পট একটি মারাত্মক রোগ হয়, পাতাগুলি হলুদ হয়ে শুকিয়ে যায়। কিন্তু বাংলাতে আপনাদের বলে রাখছি, কোনো ইউটিউব চ্যানেলে দেখাতে পারবেন না যে আঙ্গুলা লিপ স্পট রোগ সম্পর্কে কোনো ইউটিউব চ্যানেল আলোচনা করেছে। একমাত্র ইংলিশ ভার্সনে অনেক ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং গুগলে গিয়ে আপনি জানতে পারবেন। আদার্সওয়াইজ বাংলা, গুজরাটি, মারাঠি কোনো জায়গাতে শশার যে আঙ্গুলা লিপ স্পট, সেই সমস্ত রোগ আপনি মোটেও জানতে পারবেন না। এই রকম অনেক রোগ আছে যে বাংলা, হিন্দি চ্যানেলে, আপনার ইউটিউব চ্যানেলে সমস্ত রোগ নিয়ে আলোচনা হয় না। তাই আমার বক্তব্য হলো, আপনাদের বলেছিলাম যে মাত্র 5 মিনিটে যদি শিখতে চান, তাহলে আপনি কি করবেন, গুগলে গিয়ে সেই সমস্ত রোগের নাম বলবেন, তাহলে আপনি বাড়িতে বসে খুব সহজে জানতে পারবেন। এবং আমি আপনাদের যেভাবে ভিডিও তৈরি করি, বিভিন্ন ফসলে যেভাবে রোগ ও পোকা নিয়ে আলোচনা করি, আমি এটা 100% গ্যারেন্টি দিব যে কোনো ইউটিউব চ্যানেলে এইরকম ভাবে আলোচনা পাবেন না। তাই আমার প্রতিটা ভিডিও দেখার অনুরোধ রইল।
তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং আজ থেকে আপনারা প্র্যাকটিস করুন, গুগলে গিয়ে সার্চ করুন, তাহলে সমস্ত কিছু জানতে পারবেন। এবং আমার এই চ্যানেল এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ এই ইউটিউব চ্যানেলটা ফলো করুন। আগামী দিনে আমি আপনাদের এইটুকুনটা আশা দিব যে সমস্ত কিছু জানতে পারবেন। তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক। নমস্কার।